হ্যালো ভিওয়ার্স, চেতনার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে PG MA হিস্ট্রিতে সেকেন্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে 8B পেপারটি রয়েছে তার যে সাজেশন 2024-এর সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এর আগের বছরের যে সাজেশন আমি দিয়েছিলাম সেটা দেখলে তোমরা বুঝতে পারবে সেই সাজেশন থেকে কিন্তু সমস্ত প্রশ্ন কমন এসেছিল। তাই বিগত বছরের প্রশ্নগুলো স্টাডি করে তোমাদের জন্য যে সাজেশন আমি 8B পেপারটিতে তৈরি করেছি এর ভেতর থেকেই তোমাদের সমস্ত প্রশ্ন কমন আসবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এখানে দেখো 18 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে। সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা যে প্রশ্নগুলো করবে, দেখো বিজয়নগর সাম্রাজ্যের নায়াঙ্কারা ব্যবস্থা সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন। পরেরটি আদি মধ্যযুগের বাংলার অর্থনৈতিক অবস্থা বর্ণনা করুন। পরেরটি আদি মধ্যযুগে উত্তর ও দক্ষিণ ভারতের নগরায়ন সম্পর্কে ঐতিহাসিকদের মতামত ব্যাখ্যা করুন। পরেরটি দেখো আদি মধ্যযুগের ভারতে সামন্ততান্ত্রিক অর্থনীতি ও সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। পরেরটি দেখো লিপিমালার উপর নির্ভর করে আদি মধ্যযুগের ভারতের শ্রেণী ও জাতি সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করুন। পরেরটি দেখো আদি মধ্যযুগের ভারতে ভূমিদান সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন। 7 দাগের প্রশ্ন, আদি মধ্যযুগের ভারতে কৃষি উৎপাদন বৃদ্ধিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। পরেরটি 8 দাগে ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কে ঐতিহাসিক বিতর্কটি আলোচনা করুন। পরেরটি দেখো 9, খ্রিস্টীয় 5ম শতকের পরবর্তী সময়ে ভারতের অভ্যন্তরীণ বাণিজ্য সম্পর্কে লিখুন। 10, 5ম থেকে ত্রয়োদশ শতকের মধ্যবর্তী সময়ে ভারতের কৃষি বসতির বিস্তার ও সেচ প্রযুক্তির উন্নয়ন আলোচনা করুন। আপনি কি এক্ষেত্রে কোনো আঞ্চলিক বৈচিত্র্য লক্ষ্য করবেন? তো এই 10টি প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করি এই 10টি প্রশ্নের মধ্যে থেকে তোমরা 4টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এছাড়াও তোমরা আরও 3টি প্রশ্ন করবে। আদি মধ্যযুগে ভারতের বণিক গোষ্ঠী সম্পর্কে একটি নিবন্ধ রচনা করুন। পরেরটি মধ্যযুগে বাণিজ্যে গিল্ডগুলির অবদান কী ছিল। পরেরটি 5ম থেকে ত্রয়োদশ শতকের মধ্যে ভারতবর্ষের কৃষি অর্থনীতির বিবর্তনের উপর একটি প্রবন্ধ লিখুন। এই 13টি প্রশ্ন দিলাম, একেবারে শর্ট সাজেশন বলা যায়। এই 13টির মধ্যে তোমরা 4টি প্রশ্ন কমন পাবে। মার্কস 12 অর্থাৎ 12 নম্বরের প্রশ্ন তোমাদের 6টি প্রশ্ন পরীক্ষায় আসবে, 3টি প্রশ্ন লিখতে হবে। সেই 6টি প্রশ্ন কমন পেতে তোমরা যে প্রশ্নগুলো করবে, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভূমিদানের অর্থনৈতিক পরিণতি বিশ্লেষণ করুন। পরেরটি বাংলায় সামন্ততন্ত্রের উদ্ভবকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। পরেরটি আদি মধ্যযুগের ভারতে জাতিবর্ণ গোষ্ঠীর বিস্তারের পদ্ধতি সম্পর্কে লেখো। পরেরটি ভারতের বাণিজ্য পথ সম্পর্কে জানার জন্য ঐতিহাসিক উপাদানগুলি কি কি। পরেরটি মৌর্য পরবর্তী যুগের ব্যবসা বাণিজ্যের প্রকৃতি সম্পর্কে লেখো। তারপরে দেখো এখানে 6 দাগের প্রশ্নটি কেটে দেওয়া হয়েছে। এরপরে আদি মধ্যযুগে ভারতের অভ্যন্তরীণ বাণিজ্য সম্পর্কে আলোচনার ক্ষেত্রে সাহিত্যিক উপাদান ও লিপিমালার গুরুত্ব বিশ্লেষণ করুন। পরেরটি আদি মধ্যযুগে বাংলার ব্যবসা বাণিজ্য সম্পর্কে আপনি কি জানেন। পরেরটি বাংলার অর্থনীতির উপর অগ্রহার ব্যবস্থার প্রভাব ব্যাখ্যা করুন। পরেরটি ভারতের ইতিহাসে আদি মধ্যযুগকে আপনি কিভাবে চিহ্নিত করবেন। পরেরটি ভারতের সুলতানি যুগে ইকতা ব্যবস্থার বিবর্তন অনুসন্ধান করুন। এই 9 আর 10 দুটি প্রশ্ন 18 নম্বরে আগের বছরে এসেছে, তোমরা এবার 12-র জন্য করবে। এই 10টা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর ভিতর থেকে আশা করি তোমরা 6টি প্রশ্ন কমন পাবে এবং 3টি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। এছাড়াও তোমরা কিছু প্রশ্ন এক্সট্রা দেখে যাবে। দেখো আদি মধ্যযুগের ভারতে বণিক ও বাণিজ্য কেন্দ্র সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। পরেরটি আদি মধ্যযুগে বাংলার ব্যবসা ও মুদ্রা ব্যবস্থা সম্পর্কে আপনি কি জানেন। পরেরটি খ্রিস্টীয় 5ম থেকে ত্রয়োদশ শতক পর্যন্ত ভারতের বৈদেশিক বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। এই প্রশ্নটিও আগের বছর 18 নম্বরে এসছে, তোমরা এবার 12 নম্বরের জন্য করবে। বাহমনি রাজ্যের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। পরেরটি আদি মধ্যযুগের ভারতে অর্থনীতিতে নগরের অবদান আলোচনা করুন। পরেরটি বিজয়নগরের অর্থনৈতিক গঠন আলোচনা করুন। পরেরটি দেখো ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কে DN ঝার মতামত আলোচনা করুন। আগের বছর এসে রামচরণ শর্মা, এবার তোমাদের আসতে পারে DN ঝা। গুপ্ত পরবর্তী যুগের ভারতের ব্যবসা বাণিজ্যের প্রকৃতি আলোচনা করুন। পরেরটি ভারতীয় সামন্ততন্ত্র ও ইউরোপীয় সামন্ততন্ত্রের একটি তুলনামূলক আলোচনা করুন। পরেরটি আদি মধ্যযুগের বাংলার অর্থনৈতিক অবস্থার উপর একটি প্রবন্ধ লিখুন। এবং শেষ প্রশ্ন, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে ভারতের প্রাচীন থেকে মধ্যযুগের রূপান্তর ব্যাখ্যা করুন। তো এখানে একই প্রশ্ন প্রায় রিপিট আছে, যেমন এই 20 দাগ এবং 21 দাগের প্রশ্ন কিন্তু এর আগে আমি উল্লেখ করেছি, এখানে আবারও রিপিট করা হয়েছে। তা যাই হোক, এখানে 20-21টি প্রশ্ন থাকলেও মূলত প্রশ্ন তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন করবে। আশা করি তার ভিতর থেকে কমন পেয়ে যাবে। সময় পেলে তোমরা শেষের প্রশ্নগুলো অবশ্যই দেখবে। মার্কস 7 অর্থাৎ 7 নম্বরের প্রশ্ন টিকা প্রশ্ন আসবে।
8টি প্রশ্ন আসবে, 4টি লিখতে হবে। সেই 8টি প্রশ্ন কমন পেতে তোমরা যে প্রশ্নগুলো করবে, আদি মধ্যযুগের ভারতে রাজসভার সংস্কৃতি সম্পর্কে একটি টিকা লিখুন। পরেরটি বিজয়নগর সাম্রাজ্যের রাজস্ব ব্যবস্থা বর্ণনা করুন। পরেরটি আদি মধ্যযুগের ভারতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরিবহন ব্যবস্থার ভূমিকা। পরেরটি মৌর্য পরবর্তী যুগের মুদ্রা সম্পর্কে আপনি কি জানেন। এর আগে যে প্রশ্নটি আছে বাণিজ্যের ক্ষেত্রে পরিবহন, এটি আগের বছর 12 নম্বরে এসেছিল, তোমরা এটা 7-এর জন্য করবে। পরেরটি হরপ্পার যুগের ব্যবসা বাণিজ্য সম্পর্কে একটি টিকা লিখুন। পরেরটি দেখো আদি মধ্যযুগের বাংলার কৃষি ব্যবস্থা ও হস্তশিল্প ব্যবস্থা সম্পর্কে লিখুন। পরেরটি আদি মধ্যযুগে ভারতের অর্থনীতিতে বিনিময় প্রথার গুরুত্ব বিশ্লেষণ করুন। পরেরটি ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কে ইরফান হাবিবের বক্তব্য আলোচনা করুন। পরেরটি বিজয়নগর সাম্রাজ্যের কর ব্যবস্থা আলোচনা করুন। পরেরটি MGS নারায়ণ ও কেশবন ভেলুঘাট কিভাবে ভক্তিবাদের উত্থানকে আর্থসামাজিক ও রাজনৈতিক দিক থেকে ব্যাখ্যা করেছেন। পরেরটি ভারতের সামন্ততন্ত্র সম্পর্কে বিতর্কে হরবংশ মুখী আর অবদানকে। খুবই ইম্পর্টেন্ট এই প্রথম 11টি প্রশ্ন। পরেরটি চোল রাজাদের বাণিজ্যিক নীতিগুলি বিশ্লেষণ করুন। পরেরটি ব্যক্তিকে ভূমিদান করার প্রথাটি আলোচনা করুন। পরেরটি আদি মধ্যযুগের কামরূপে ভূমিদান প্রথা সম্পর্কে একটি টিকা লিখুন। পরেরটি বেকার শ্রম ও আদি মধ্যযুগীয় ভারতীয় অর্থনীতির সম্পর্ক নিরূপণ করুন। পরেরটি আদি মধ্যযুগের ভারতের কারিগর শ্রেণী সম্পর্কে একটি টিকা লিখুন। পরেরটি দিল্লির সুলতানির অর্থনীতির উপর আলাউদ্দিন খিলজির অর্থনৈতিক পরীক্ষা নিরীক্ষার প্রভাব ব্যাখ্যা করুন। পরেরটি আদি মধ্যযুগের ভারতের ধারণা সম্পর্কে BD চট্টোপাধ্যায়ের যুক্তিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। পরেরটি এশীয় উৎপাদন পদ্ধতি সম্পর্কে কার্ল মার্কসের মতবাদ কী ছিল। পরেরটি আদি মধ্যযুগীয় ভারতে বাংলার শিল্প সম্পর্কে একটি টিকা লিখুন। পরেরটি আদি মধ্যযুগের ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী। পরেরটি সুলতানি অর্থনীতিতে বলবনের ভূমিকা কী ছিল, বা এখানে অন্য একটি প্রশ্ন আসতে পারে যে সুলতানি অর্থনীতি কত অংশে কেন্দ্রীভূত ছিল। এবং শেষ প্রশ্ন, প্রাতিষ্ঠানিক ভূমিদানের উপর একটি টিকা লেখো। এখানে 23টি প্রশ্ন আছে, তোমরা প্রথম দিক থেকে 12-14টা প্রশ্ন অবশ্যই দেখে যাবে। আশা করি এর ভিতর থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের যে আর অন্যান্য পেপারগুলো রয়েছে যেমন 5, 6, 7A, 7B, 8A, এই সমস্ত পেপারের সাজেশন আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে। দেখা হচ্ছে তোমাদের ক্লাস রিলেটেড নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।